বাইরে কি রোদ্দুর রে বাবা, মনে হচ্ছে আমার সানস্ট্রোক হয়ে যাবে। বাপরে বাপ, খামাখা গেলাম আর আইলাম। মা গো মা, এত রোদ্দুরে আমার মাথা বন বন করে ঘুরতেছে। উফ উফ, ফ্যানটা চালে। উফ মা, এত রোদ্দুর, আমি কাজের কাজ কিছু হলো কাজ করে করে আসলাম। ও মা, হালখাতার মিষ্টি কই? মা, এই কিসের মিষ্টি রে? হালখাতার মিষ্টি যে আনতে গেলে। দেখ আমার মাথা গরম আছে, এখন বেশি কথা বলিস। কেন, কি হয়েছে? এই যে হালখাতার মিষ্টি আনবো বলে দৌড়াতে দৌড়াতে গেলাম, যে আজকে পয়লা বৈশাখ, যে আমি নিজের কাছ থেকে টাকা দিয়ে মিষ্টি কিনবো, কেন কিছু কিনলে পরেই তো হালখাতার মিষ্টি প্যাকেট দিবে, সেই মনে করে তাড়াতাড়ি রান্না টান্না করে গেলাম, যে একটা মেয়ের হাফ প্যান্ট কিনি, তাহলে একটা প্যাকেট পাওয়া যাবে না। দেখি কি বিশাল একটা দোকানে এত সুন্দর করে সাজাইছে, সব বেলুন টেলুন ফুল টুল দিয়ে, আর সবাই বেরোচ্ছে এত বড় মিষ্টির প্যাকেট হাতে, অত বড় বড়। হ্যাঁ, ওই লোভে লোভে আমি তাড়াতাড়ি ওই দোকানে ঢুকলাম, বুঝতে পেরেছিস? ওই বস্তালায় ঢুকে আমি তাড়াতাড়ি করে যাইয়ে বসলাম এসির নিচে। তো সবাই বলছে ম্যাডাম কি নিবেন, ম্যাডাম কি নিবেন? আমি দাঁড়ান একটু হাওয়া খেয়ে নিই, তারপরে বলছি। তারপরে হাওয়া টাওয়া খেয়ে আমি লাস্টে একটা মেয়ের জন্য প্যান্ট কিনলাম 30 টাকা দিয়ে। 30 টাকা দিয়ে এই যে এই প্যান্টটা কিনলাম। তারপরে এনে দিলাম বিল করার সময়, ও আমার বিল টিল করে বলে 30 টাকা, তাই করে শুধু প্যান্টটা আমার হাতে তুলে দিচ্ছে, একটা ক্যারি ব্যাগও দেয়নি। কেন? আমি বলছি প্যান্ট 30 টাকাতে কিনলাম, শুধু প্যান্ট দিলেন, প্যান্টের ক্যারি ব্যাগ কই? বলে 30 টাকাতে মাল নিচ্ছেন, আবার ক্যারি ব্যাগ হাতে করে নিয়ে যান। আচ্ছা নিলাম। আমি বললাম কি এখন দেন মিষ্টির প্যাকেট? বলে কিসের মিষ্টি? আমি ওই যে ওরা যে বড় বড় প্যাকেট নিয়ে নিয়ে যাচ্ছে, আপনারা দিচ্ছেন গিফট, মিষ্টি খাওয়াচ্ছেন পয়লা বৈশাখে। বলে ওরা কত টাকা জিনিস কিনছে জানেন? ওরা 5,000, 10,000, 3,000 এরকম দাম দিয়ে দিয়ে সব জিনিস কিনতেছে, আপনার মতন 30 টাকা দিয়ে জিনিস নিচ্ছে। আমি শুনি অবাক, এই পয়লা বৈশাখের দিন এইরকম করে কেউ? হ্যাঁ কেন আপনার দোকানে? তারপরে মালিক আসলে বলে কি হয়েছে কি হয়েছে, বলে কি কর্মচারী বললো এই দেখেন এই ম্যাডাম একটা মাত্র সামান্য 30 টাকাতে একটা প্যান্ট নিয়ে এখন হালখাতার মিষ্টি চাচ্ছে। মালিক বলে হবে না হবে না, যান যান। আমি কি যাচ্ছি, এই যে এই প্যান্টটা যে নিছি, প্যান্টটা আমি হাতে করে নেবো, তাহলে এটা প্লাস্টিক দেন অন্তত। বলে প্লাস্টিক হয় না এই এত কম দামে। আমি কি প্লাস্টিক না দিলে আপনার প্যান্ট আপনার থাকলো, যে এরকম করে রেখে দিলাম। তখন বললো যে একটা প্লাস্টিক দিয়ে দিত, যেখান থেকে সেখান থেকে একটা ভিকারি চলে আসে। আপনার খবরদার মুখ সামলে কথা বলবেন, এই দোকান কিন্তু ভেঙে চুরে ফেলাই দেবো। কাস্টমার সঙ্গে কিভাবে মালিক কথা বলে শিখে আসবেন, তারপরে দোকান লাগাবেন। তারপরে চুপচাপ হয়ে গেল, বলে কি ঠিক আছে যান, আপনার মতন কাস্টমার আমার দরকার নেই। আমাকে আপনার মতন এই দোকানেও আমি জীবনে আসবো না। এরকম মালিকের ব্যবহার আচরণ দেখে সবাই পালিয়ে যাবে। আমি সবাইকে বলবো তো এই দোকানে ঢুকবেন না, খুব খারাপ ব্যবহার এদের। পয়লা বৈশাখের দিন হালখাতা লাগাইছেন, আপনারা বিচার টাকা বেশি কমের বিচার করতেছেন। যে বেশি টাকা দিচ্ছে তার বড় বড় প্যাকেট দিচ্ছেন মিষ্টির, আর যে কম টাকা নিচ্ছে তাদের একটা ক্যারিও দিচ্ছেন না। ব্যাপারটা কি? হ্যাঁ ব্যাপারটা কি? তাই বলে ঝগড়া টগড়া করে লাস্টে এই ক্যারি ব্যাগটা চাই চিনতে নিয়ে আসলাম। ভালো করিনি? খুব ভালো করেছো। বাপ রে বাপ, আর কোনো দিন আমি হালখাতার মিষ্টি খেতে যাব না। আজকে আমার চরম শিক্ষা হয়েছে। লোকটা আমাকে কি বাজে বাজে কথা বললো, জীবনে এরকম অপমান কারোর কাছে হয় নাই। কি মান সম্মানে পড়ছিলাম, বাবারে বাবা। নিজের মান সম্মানে তাড়াতাড়ি আমি বাড়ি ফিরে আসলাম। মাথায় থাক আমার মিষ্টি খাওয়া, আর জীবনে আমি হালখাতা করতে যাব না।